হ্যালো সবাইকে, তনুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি ছানা দিয়ে দু ধরনের মিষ্টি তৈরি করে দেখাবো। একটা ভাপা সন্দেশ আর একটা ছানার কেক বা ছানা পোড়া, যা খুশি বলতে পারেন। তো ছানাটা দেখুন, এরকম আমার দুধ কেটে গেছিলো, আমি ছানা বার করিনি। তো তারপর আমি সেটাকে একটু জলে ভালো করে ধুয়ে এরকম করে ঝুড়ির মধ্যে বা একটা স্টেরারে নিয়ে সেটা জল ঝরিয়ে নিয়েছি। এবার সমস্ত ছানাটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব। এখানে 500 দুধের ছানা আছে। এবার এর মধ্যে আমি হাফ বাটি মতো, ছোট বাটির হাফ বাটি নিয়ে নিলাম মিল্ক পাউডার। আপনারা যদি চামচ মেপে দেন তো সেই ক্ষেত্রে 4 চামচি মিল্ক পাউডার দিয়ে দেবেন। আর দিচ্ছি 3 চামচ মতো চিনি দিয়ে আমি একটা ভালো করে মিহি ব্লেন্ড করে নেব। তো আবার যদি ব্লেন্ড হতে অসুবিধা হয় তো এখানে অল্প সামান্য জলও দিয়ে নিতে পারেন, যেমন আমি দিয়ে নিচ্ছি। দিয়ে একটা মিহি আমরা সুন্দর করে ব্লেন্ড করে নেব এরকম ভাবে। তো ব্লেন্ড আমার হয়ে গেলে তারপর আমরা একটু দেখিয়ে দিচ্ছি চামচি দিয়ে যে কতটা মিহি আমি ব্লেন্ড করেছি। দেখুন, এর থেকে একটু ঠিক রাখলে বেশি ভালো হয়। আমার একটু বেশি পাতলা হয়, ঠিক আছে, কোনো প্রবলেম নেই, তো এটাতেই হয়ে যাবে। তো এটাকে আমি এবার ভাপা করতে বসাবো, তো কারণ এটা ভাপা সন্দেশ আমি তৈরি করছি। আমি এরকম একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি চারিপাশে। এবার এর মধ্যে কোনো রকম কোনো পেপার আমি আর বসাইনি, প্লেনই আমি সিম্পলি বসিয়ে দিয়েছি। ব্যাটারটাকে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এবার আমি উপরে কিছু গার্নিশিং করে নেব। আমি কিছু পাপড়ি দিয়ে নিচ্ছি এরকম ভাবে জাফরানের। এবার আমি একটা জায়গায় পাত্রে জল নিয়েছি, তার উপরেই পাত্রটা বসিয়ে দিলাম। হ্যাঁ, এটা আমার ইডলি মেকারের স্ট্যান্ড। তো আপনাদের না চাইলে আমি পরের মিষ্টিটা দেখিয়ে দেব কড়াইতে কিভাবে করতে হয়। দেখুন, আমার এটা কমপ্লিট হয়ে গেছে। 20 মিনিটের মধ্যে আমি চেক করে নিলাম, টুথপিক দিয়ে ক্লিন বেরোলো। তো আমি তুলে দেখাচ্ছি, দেখুন জলটা এরকম হয়ে গেছে। তো আমার মিষ্টিটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন, কোনা দিয়েও সাইড দিয়ে ছেড়ে দিয়েছে। এবার মিষ্টিটাকে আমি সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নিতে পারেন। মিষ্টিটা খেতে দেখতে যতটা সুন্দর লাগছে না, খেতে অসাধারণ লাগে। মিষ্টিটা আপনাদের বাড়ির সকলে পছন্দ করবে। খুব বেশি মিষ্টি হয় না, এটা খেতে খুবই ভালো লাগে। তো দেখে নিন। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি একটু ভেতরটা কেটে দেখাবো যে কেমন হয়েছে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো সবাইকে বলে দিই, যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। এবার মিষ্টিটাকে আমি ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর বেক হয়েছে চারিপাশ থেকে। এবার সেকেন্ড মিষ্টিটা আমি আপনাদেরকে কড়াইতেই তৈরি করে দেখাবো যে কীভাবে করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে, কোনো ইডলি স্ট্যান্ড ছাড়া। তো এই মিষ্টিটা দেখুন, দেখতে যেমনই লাগুক না কেন খেতে অসাধারণ লাগছিল। আমি এটা কীভাবে বানিয়েছি দেখিয়ে দিচ্ছি। এখানেও আমার এই দুধটা না আমার কেটে গেছিলো, আমি না কোনো ছানা বানাইনি। যদি আপনারা চাইলে ছানা বানিয়েও নিতে পারেন, ভালো করে সেটাকে আরেকবার ধুয়ে নেবেন, লেবু দিয়েও কাটাতে পারেন, যা দিয়ে খুশি। এবার আমরা ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এরকমই একটা স্প্যাচুলা দিয়ে আমি ভালো করে ছানাটাকে সুন্দর করে মিহি করে মেখে নিচ্ছি। এরকমভাবে ডলে ডলে মেখে নেব। এবার ছানাটা একটু মসৃণ হয়ে আসলে এবার আমরা এর মধ্যে অ্যাড করব চিনি। আমি এখানে 2 টেবিল চামচ মতো চিনি অ্যাড করেছি, একটু বড় চামচের। এবার ওর চিনিটাকে দিয়েও আমরা ভালো করে মেখে নেব সুন্দর করে। আগেরটাতে আমরা ব্লেন্ড করে নিয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা ব্লেন্ড করব না। আর আগের বার আমরা ছানার সাথে কিছু মিশিয়েছিলাম, সুজি মেলাইনি। আগের বার ছানার সঙ্গে আমরা কিছু মেলাইনি, বাইরে থেকে কোনো ময়দা সুজি কিছু মেলাইনি, কিন্তু এটার সঙ্গে আমরা 1 চামচ সুজি দেব। তো ভালো করে এটাকে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা দেখুন এরকম চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি সুজি, দিয়ে ভালো করে একটু নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার পুরো ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু নুন ভালো লাগে, একদমই সামান্য, একদম 1 চুটকি মতো একটু লবণ দিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচ গুঁড়ো, এটা আমি ফ্রেশ গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি।
দিয়ে ভালো করে একটা মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এই বাটির মধ্যে আমরা করব। তো আমি দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে পেপার কাটবো। বাটার পেপার না থাকলে এরকম একটা হোয়াইট কাগজ নিয়ে নিচ্ছি, যে কোনো কাগজ, আপনারা চাইলে খবরের কাগজও নিতে পারেন। সেটা চারিপাশে এরকম গোল করে দাগ করে নিলাম নিচে বসিয়ে। এবার এটাকে ভালো করে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি সুন্দর করে। এইভাবেই মাপ দিয়ে কেটে নেওয়া হয়, তাহলে পারফেক্ট বাটির আকারে তৈরি হয়ে যায়। এবার বাটির মধ্যে একটু ঘি বা অয়েল যাই হোক কিছু ব্রাশ করে নেবেন। আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। তার উপর আমি বসাবো আমার যে তৈরি করা পেপারটা, সেই পেপারটাকে বসিয়ে দেব। আমি দেখিয়ে দেবো পেপারটা কত সুন্দর হয়েছে কাটা, একদম বাটির মাপেই আমাদের পেপারটা কেটে নিয়েছিলাম, তাই একদম বসানোর সঙ্গে সঙ্গে দেখুন একদম সুন্দর করে সেট হয়ে যাচ্ছে। এইভাবেই কেটে নিলে পরে পুরো বাটির মাপে সেট হবে। এবার এর উপরেও কিছুটা বাটার বা ঘি যাই হোক মাখিয়ে নেবেন। এবার এটা বসানোর আগে আমরা দেব হাফ টিস্পুন মতো বেকিং পাউডার। যেহেতু আমার পরিমাণটা অনেকই কম, তাই বেকিং পাউডারের পরিমাণটাও আমরা কমই দেব। দিয়ে এবার পুরো মিক্সচারটাকে আমরা ঢেলে দেব ওই যেই পাত্রে আমরা জমাবো সেই পাত্রের মধ্যে। পুরো মিক্সচারটা ঢেলে দেওয়ার পর আমরা একটু ট্যাপ ট্যাপ করে নেব হাত দিয়ে। দেখুন এরকম ভাবে 2-3 বার করে একটু ট্যাপ করে নেবেন। এবার এটা কি করে বানাচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি। আমি এটা একটা কড়াইয়ের মধ্যে বানাচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি অলরেডি স্ট্যান্ড দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার কড়াইয়ের যে ফুটোটা আছে না, ওটাকে একটু বন্ধ করে দিতে হবে। আমি একটা কাগজ ঢুকিয়ে ওটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এটাকে আমি আগে থেকে প্রিহিট হতে দিয়েছিলাম, মানে গরম করতে দিয়েছিলাম। নিচে একটা স্ট্যান্ড বসানো আছে, ওর উপরে কোনো জল ছাড়াই আমি এরকম ভাবে বসিয়ে দেবো বাটিটাকে ঢাকা দিয়ে। 15 মিনিট থেকে 20 মিনিট পর আমি চেক করছি, এখনো আমার হয়নি বলে মনে হচ্ছে। আমি আরেকটু ঢাকা দিয়ে বসিয়ে দেবো, এক সাইড বাকি আছে হতে। তবুও দেখুন সাইড দিয়ে কত সুন্দর ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে হয়ে গেছে। আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য বসিয়ে দিলাম। আরো 15 মিনিট হওয়ার পর এবার সুন্দরভাবে বেক হয়ে গেছে। এটাকে এবার আমরা নামিয়ে নেব। এটাকে সবসময় না ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবেন। বাট আমার বাড়িতে কি হয়, আমার বাচ্চা ছোট, তাই আমার সঙ্গে সঙ্গে বার করে দিতে হয়। ও সহ্য করতে পারে না, মা তাড়াতাড়ি বার করো। তো আমি বার করতে গিয়ে একটু ভেঙে গেছিল, কিন্তু হ্যাঁ কোনো ব্যাপার না। স্বাদে কোনো রকম ভেঙে গেছে বলে যে স্বাদ নষ্ট হয়ে গেছে তা না। দেখতে একটু কেমন লাগছে, বাট স্বাদে একদম অতুলনীয় হয়েছিল। এবার এটাকে আমরা ভালো করে কেটে নেব পিস পিস করে এবং সার্ভ করব। তো আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে, টাটা।